দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উপস্থিত আছি আমবাড়ি হাট। আজ 31 মে 2024। আমরা দেখছি আকর্ষণীয় কিছু বলদ গরু সামনে কুরবানিকে সামনে রেখে গিয়ে বলদ গরু সংগ্রহ করেছেন। কে সংগ্রহ করলেন, কার মাধ্যমে সংগ্রহ করলেন এবং কেমন দাম, সেই তথ্য নিয়ে আজকের ভিডিও। দর্শক তো চলুন আমরা একটু কথা বলি। এখানে বলদও আছে আর কিছু মোটা তাজা গাই গরুও আছে। তো এই নেপথ্যে আমাদের যে গরু, এই বলদগুলোগুলি কিনেছেন আমাদের ছোটো ভাই বলে থাকি রফিকুল। এই যে দেখুন রফিকুল ভাই, ভালো আছে রফিকুল? কি অবস্থা আছে? বাজারটা কেমন গেল? কেনার মতো বাজার গেছে না? তো আজকে প্রতিদিন দেখি ষাঁড় থাকে, বকনা থাকে, গাই থাকে, আজকে দেখি বলদ। আজকে বলদ তো আছে, সেদিনটা শনিবারে বলদ কিনছি, আজকেও কিনলাম। শনিবারও বলদ হয়েছিল না? শুক্রবারও বলদ কিনছিলাম। বলদটা টানতেছে তাহলে এখন? হ্যাঁ, মানে ওটা কি মিক্স করে নিয়ে আছে, তো ভাইরা নিয়ে যায় বিক্রি করবে। আচ্ছা, এখন মিক্স করে নিয়ে আছে, যেটা আল্লাহ রহমত যেটা লাভ হবে সেটা বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, যেটাতে লাভ হবে সেটা আরো বেশি নিয়ে যাবে। পত্তার উপর নির্ভর করছে। পত্তার উপর নির্ভর করছে। আমরা বলদ পত্তা হয়েছে বলদ কিনছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবার সাড়ে পত্তা হয়েছে, সাড়ে পত্তা নেই, সাড়ে আজকে কিনে নেই। আচ্ছা আচ্ছা, আজকে গাবি কিনছি। গাবি মানে কেনার উদ্দেশ্য ছিল বলদ আর ষাঁড়, কিন্তু ষাঁড়ের পত্তাটা হয় না, এই জন্য গাবি নিছে। বলদ বকনা হ্যাঁ, আর গাবি, তিনটা দিন আছে উদ্দেশ্য ছিল। তা বকনাটা হয় নাই তাহলে? তা ভাই আসসালামু আলাইকুম, কোথেকে আসছেন? নোয়াখালী, অনেক দূরের রাস্তা তো। তা আপনার ওইখানকার বাজার আর এখানকার বাজারের মধ্যে পার্থক্য কেমন, দামের পার্থক্য কেমন? বুঝ করে নিছেন? আপনার এলাকার বাজার তো যাচাই করছেন, দেখছেন যে আপনার এলাকায় এই গরুটা কত বিক্রি হবে, আপনি সেই আইডিয়া কিনছেন তো? কিনতে পারছেন? আইডিয়া করে কিনছেন। রানিং ব্যবসা? আচ্ছা, কতদিন ধরে এই ব্যবসায়? ব্যবসা বন্ধ ছিল, আগে করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, 18 বছর করছিলাম। 17-18 বছর করছেন, তাহলে তো অভিজ্ঞতা আছে তাহলে আপনার। এর আগে কি হাটে আসছিলেন? আসছিলেন। তো কেমন লাগলো আমাদের এই হাট? ভালো লাগলো। আর রফিকুলকে কিভাবে ম্যানেজ করলেন? এটা ইউটিউবে সংগ্রহ করছি আর কি। ইউটিউবে সংগ্রহ করছেন? ইউটিউবে সংগ্রহ করে এখন তো অনেক লোকের তো আমরা ভিডিও দিই, তো রফিকুলের কাছে কেন আসলেন? রফিকুল ভাই আচার ব্যবহার বা কথাবার্তা সবকিছু আমাদের ভালো লাগছে, বা আমাদের অনেক আপ্যায়ন করতেছে। আচ্ছা আচ্ছা, তা আমি কিন্তু ভিডিও শেষে বলি কিন্তু যে আপনারা যেখানে আসবেন সিদ্ধান্ত আপনারা নেবেন, কার কাছে আসবেন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। তা আমার কথার সঙ্গে তাহলে আপনি আপনার সিদ্ধান্তে আসছেন? হ্যাঁ, আমার সিদ্ধান্তে আসছে। তা কেমন পাইলেন? আমরা যে কথাগুলো বলি রফিকুল সস্তা দামে কিনে দিতে পারে, আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। কিনে দিতে পারছে, তো ওর গরু কেনাতে আপনি তাহলে খুশি? দর্শক, এটা কিন্তু প্রকৃত সত্য যে আমি বারবার বলি, আপনার হাটে বহু রকম লোক থাকে, বিভিন্ন রকমের লোক থাকে। আপনারা যেখানেই গরু সংগ্রহ করেন না কেন, যে হাট থেকেই করেন না কেন, আপনারা নিজেরা কেনার চেষ্টা করবেন। আর কোনো কারণে যদি না পারেন, যারা প্রকৃত ব্যবসায়ী, যারা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তাদের মাধ্যমে গরুগুলি কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারা কখনো ঠকবেন না। কি রফিকুল? হ্যাঁ জি ভাই, অবশ্যই দেখে শুনে আসতে হবে। দেখে শুনে আসতে হবে। হাটের মধ্যে অনেক দালাল আছে। আচ্ছা, বর্তমানে এখন যে সামনে কুরবানি না, হ্যাঁ, এখন বেশি লোক নামছে হাটের মধ্যে। আচ্ছা, বাটপার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। দেখে শুনে আসতে হবে। দেখে শুনে আসতে হবে। ওটা আমরা একটু দেখি, কয়টা বলদ হয়েছে আজকে? এখানে বলদ 7টা ভাই। 7টা বলদ, একটা বকনা, 3টা গাবি। 7টা বলদ, একটা বকনা, 3টা গাবি। আচ্ছা আচ্ছা, তো সর্বোচ্চ কত দাম আছে বলদের? সর্বোচ্চ দামের বলদ কত? যেহেতু ওনারা ব্যবসা করবে, আমরা দামগুলো জানতে চাবো না। এখানে সর্বোচ্চ আছে কত, সর্বনিম্ন কত আছে সেটা জানাবো। আপনার 18,000 টাকা। 18,000 টাকা? 1,18,000? 1,18,000। আচ্ছা, বলদ 16। 18 আর 16। দর্শক, আমরা যেহেতু ওনারা নিয়ে গিয়ে ব্যবসা করবেন, সঙ্গত কারণেই ওনারা রেটটা একটু হাইট করবেন, কারণ ওনাদেরকে বিক্রি করতে হবে। ভিডিও কিন্তু সব এলাকার লোকেই দেখে। এগুলা কয় দাঁতের? এগুলা 4 দাঁত। 4 দাঁত আর 6 দাঁত আছে, আর 2 দাঁতেরও আছে। এই যে দেখুন দর্শক, ওজনও তো বেশ ভালো। এবারে ওজন তো 4 মণ প্লাস আছে ভাই। 4 মণ প্লাস আছে তো? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন দর্শক, 4 মণ প্লাস, 4 মণ 4.5 মণ প্লাস আছে। এই যে দেখুন, এটা 4 নাম্বার এবং এই যে 5 নাম্বার। শিলা সুবিধা, একদম শিলা গরু তো। এই যে দেখুন, চমৎকার কিন্তু বলদ গরু আজকে সংগ্রহ করে নিয়েছেন। এই যে দেখুন,
আমরা দুজন কা। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম 3 দিয়ে 5টা বলদ। হ্যাঁ ভাই, এই 5টাই বলদ হয়েছে না আরেকটা আছে? ও আরেকটা আছে, এই যে 6টা আছে দুইটা। 6টা 7টা, এই 7টা বলদ না? হ্যাঁ, ওদিকে দেখুন সাইড দিয়ে দেন, মাতালা মাংস আমরা ওই পাশ থেকে দেখতে পারবো, মাংসটা দেখাই আপনাকে দর্শক। চলুন। পাঁচটা আর এই যে 2টা, 7টা। আচ্ছা, এভারেজ কত করে মন পড়লো বলদের? এভারেজ করলো ভাই, এখানে যেহেতু কালারের উপর নির্ভর করে তো। হ্যাঁ হ্যাঁ, এখানে 2800 পড়ছে, 3000 পড়ছে। 28 পড়ছে, 30 পড়ছে, 30 মিশ আছে আর কি। মানে 28-30 মিনিট আছে। মানে মোট কথা বলদ গরু 28 থেকে 30-এর মধ্যেই কিনতে হবে এই হাট থেকে কিনতে গেলে। 30 পার হওয়া যাবে না, 30 কম থাকতে হবে। 30-এর কম থাকতে হবে। এটা একটা বকনা না? বকনা, এটা বুক না, দেখেন মানে চমৎকার একটা বকনা। দেখেন দেখুন, দাঁত। 4 দাঁত বয়স। দেখেন। এটা কিন্তু কাটা হিসাবেও যাবে, আবার কিন্তু পুষতে পারবে, হ্যাঁ, দুদিকে যাবে। দুদিকে যাবে। দুদিকে যাবে, দেখেন কোয়ালিটি দেখেন। সুন্দর কোয়ালিটি, দেখেন, ওজনও বেশ ভালো আছে তো। দেখেন ওজন তো কম বেশি 110 110 কেজি, 10 কেজি আছে দেখেন। 110 কেজি হবে। দেখেন আচ্ছা, লম্বা আছে। বকনা, চমৎকার বকনা। এটার মন কত পড়ছে? আমরা দামটা জানবো না, মনটা এটা কত? পড়ছে 26। 26 করে মন। 26 পড়ছে। 26, 26.5 না? হ্যাঁ, 26। আচ্ছা, এই পাশে গাই আছে, মোটা তাজা গাই। এই যে দেখুন, চমৎকার রঙের গাই, কিন্তু দেখেন গরু সিং মাথা খুব সুন্দর। সিং মাথার চমৎকার। গরু সাইওয়াল গাই তো এটা? হ্যাঁ, সাইওয়াল গাই। গরু ভালো কিনতে হয়, সামনে কুরবানি না, সুন্দর কিনতে হবে। আচ্ছা আচ্ছা, কয় দাঁতের এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। আর এই যে পাশে এটা ক্রস গাই, সাইওয়ালের ক্রস, সাইওয়ালের গরু দেখেন। অনেক লম্বা দাড়ি। দেখেন ওজন দেখেন। এটা ওজন তো বেশি, কম বেশি 5-এর কাছাকাছি হবে। 5 মণ বলতে হবে না, 5 মণ পার আছে। 5 মণ পার আছে না? আচ্ছা আচ্ছা, গাই সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ গাই আছে এখানে আপনার 1,03,000। 1,03,000, আর নিম্নে 73। নিম্নে 73। দর্শক দেখুন, সর্বোচ্চ 1,03,000 এবং সর্বনিম্ন 73,000। এই যে দেখুন দর্শক, তাহলে গাই তাহলে মোটামুটি 25 থেকে 26,000 টাকায় পাওয়া আছে। 26 মধ্যে গাই। গাই মোটা তাজা গাই পাবেন আপনারা। এটা কয় দাঁত? এটা তো মানে বাচ্চা দেওয়া যাবে। 6 দাঁত, চমৎকার গাই, দেখেন সাইওয়াল গাই। দর্শক দেখুন, সাইওয়াল গাই দেখেন। চমৎকার সাইওয়াল গাই। তো দর্শক, আমরা দেখলাম আমবাড়িহাট থেকে রবিকুল। কোথেকে আসছে জানেন ভাইরা বললো? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে এসেছেন, এসে সংগ্রহ করলেন 7টি বলদ, 3টি গাই এবং একটি বকনা বাছুর, বকনা। তো আমরা বিদায় নিব। তার আগে আমি যে কথাটা বারবার বলি, আপনারা যেখান থেকেই সংগ্রহ করেন না কেন, নিজেরাই কেনার চেষ্টা করবেন। আর নাহলে সিদ্ধান্ত আপনারা নেবেন কার কাছে আসবেন, যিনি প্রকৃত ব্যবসায়ী তার কাছে আসার চেষ্টা করবেন। কারণ অনেক লোকেরই ভিডিও আমরা দেই দর্শক, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সিদ্ধান্ত নিয়ে আসবেন। তো রবিকুল, আমরা বিদায় নিব। তার আগে একটু নাম্বারটা দাও, কেনা বেচার মধ্যে যেহেতু আছে। 01717 01717152844, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, আমরা বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।